আমার মনে যখন খাদিজার কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। খাদিজার কথা মনে পড়লে চোখে পানি আসে, কারণ খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী, আর তুমি আয়েশা আমার সুখের সময়ের স্ত্রী। কেমন দুঃখ আমার, দুনিয়াতে এসে আমি বাবার চেহারাটা দেখতে পারি নাই। 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। ওই সময় আমার আরবে কেউ আমার ভালো জানতো না, এমন এক অবস্থা আমার জীবন চলে গেল। আমার আরবের বন্ধু বান্ধব আপনজনেরা কালেমার দাওয়াতের কারণে আমাকে বিভিন্ন ভাবে টর্চার করতো মানসিকভাবে। এক পর্যায়ে একদিন আর দুদিন না 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছে। পানি দেয় না, খানা দেয় না। আমি মুহাম্মদ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। ওই সময় আমার পাশে কেউ নাই, খাদিজা আমার সহযোগিতার পাশে দাঁড়ায়ছে। খাদিজা আরবের ভেতরে এত ধনী, কিন্তু সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে। আর আমার পাশে আসিয়া খাদিজা গাছের পাতা চাবায় খেয়ে আমার পক্ষে সাপোর্ট করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার অন্তরে আসে, আমি চোখের পানি রাখতে পারি না। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ভয়ঙ্কর হালাত আবার কেমন হবে? মায়ার নবী বলেন, আয়েশা, সমস্ত নবী রাসূল সহ হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। ওদিকে সূর্যটাও নিচে নেমে আসবে। আমার আল্লাহ আদালতে বসবেন, কেউ আর থাকবে না। আল্লাহ পাক আদালতে রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে। ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। চিৎকার দিয়া জাহান্নাম বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারেরা কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আমার নবী বলেন, আয়েশা, সূর্যের গরমে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ, আমার উপায় কি হবে? আজ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। সূর্যের গরম সহ্য করা যায় না। ও কামরাঙ্গীর চরের মুসলমান বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গরম সহ্য করতে পারি না রে বাবা। দুনিয়ার গরম যে এত কঠিন, এর থেকে হাজার 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 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার গরম সহ্য করতে যদি না পারি, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়া নামাজ বাদ দিয়া দাড়ি কামাইয়া বেপরদার গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে 2 পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না। হাসরের ময়দান তো আরো কঠিন। রহমতের নবী কান্না করে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে উম্মতেরা পাগল হয়ে দৌড়াবে। উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না। ঈসা নবী বলবে, আমি পারবো না। মুসা নবী বলবে, সুপারিশ করতে পারবো না। আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, লিমানিল মুলকুল ইয়াউমের সাইনবোর্ড লাগায় দিছেন। আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন। আল্লাহ ধমক দিয়া চিৎকার দিয়া বলবে কুদরতি আওয়াজে, ও দুনিয়ার রাজা বাদশারা, আয়
ভাই, দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছো, আজকে আমার সামনে রাজত্ব দেখায়া দাও। আল্লাহর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন সময় উম্মতের কি উপায় হবে? আমার নবী বলেন, ও আয়েশা, ওই সময় উম্মতেরা সব নবীদের থেকে ঘুরে ঘুরে খুঁজবে রহমতের নবী কই, আমাকে তালাশ করবে রহমতের নবী কোথায়। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনারে কোথায় তালাশ করবে? রহমতের নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আমি তখন আমার মালিকের সামনে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়, আদম নবী কান্না করবেন নিজের জন্য। একমাত্র আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব সেজদায় পড়িয়া, একবারও নিজের চিন্তায় কান্না করব না। আমি বারবার কান্না করব আর বলবো, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক তখন দয়ার নজর দিয়ে বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। দারুল উলুম কাসিমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 3 সেপ্টেম্বর 2025
উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আমির শরিয়ত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য দৌহিত্র হজরতুল আল্লাম মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি দামাত বারাকাতুহুম, প্রধান মেহমান জনাব মোহাম্মদ নাইম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। পুনরায় শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর, নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? বেশি বেশি দরুদ পড়বেন, দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই একবার পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কার দেয়া হয়েছে। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ করা হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বাড়ানো হয়েছে। এই 3টা পুরস্কার পাইলেন কয়বারের কারণে? একবার। তো 100 বার পড়লে আরো বেশি পুরস্কার, 200 বার পড়লে আরো পুরস্কার, 300 বার পড়লে আরো পুরস্কার। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। সুন্দর এই পরিবেশ যারা সাজিয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, জামিয়া কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম দীর্ঘ সময় কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের সমস্ত কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে, অপচেষ্টা করে, লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলমে যদি তাদের হেদায়াত না থাকে, ধ্বংস করে দেন। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন। মাহফিলের বরকতে গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান ও আমল ইজ্জতের হেফাজত করেন। মাহফিলের বরকতে প্রবাসে যারা আছে, আমার দেশি সবাইকে হেফাজত করেন। আমার দেশকে হেফাজত করেন। জালেমদের জুলুম থেকে আল্লাহ পাক দেশ ও জাতিকে হেফাজত করেন। সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় আল্লাহ বেশি বেশি বারাকা দান করেন। যারা কবরে চলে গেছেন আল্লাহ জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত আল্লাহ আমাদেরকে দান করেন। অসুস্থ যারা, কুদরতের দ্বারা আল্লাহ দায়মি ভাবে সুস্থ করে দেন। সময় সংক্ষেপ, দীর্ঘ রাত, আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন। ভাই রিভাব দিবেন, ইকো দিবেন না, ইকো দিবেন না, রিভাব দেন। রিভাব বাড়ান, ভলিউম বাড়ান। আয়াত হাদিসের তর্জমাটা বলে নেই, এরপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা।
আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই যে দুনিয়া নামক একটা গ্রহ আছে, এর থেকে বিদায়ের পরে আমাদের আরেকটা জগৎ আসবে, যেটাকে বলা হয় হাসরের মাঠ। হাসরের মাঠের আগে আরেক জগৎ আছে, যেটাকে আলমে বরজখ বা কবর জগৎ বলে। আল্লাহ বলেন, ওই হাসরের মাঠ আমি আল্লাহর একক আধিপত্য আর আদালত চলবে, আর কোনো কোর্ট চলবে না, আদালত চলবে না। ওই আদালতে আমার কাছেই সকলকে হাজির হয়ে হিসাব দিতে হবে। আমার দরবারের সমস্ত মানুষগুলো, নারী পুরুষ, উলঙ্গ দাঁড়াতে হবে। উলঙ্গ দাঁড়িয়ে আমার সামনে সবার কর্মের হিসাব দেওয়ার ক্ষেত্রে অনেক ভীত অবস্থা হবে। সেই ভয় অন্তরে জমা করে যারা দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। দুনিয়ার উম্মত, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে হেফাজতে রাখো, দূরে রাখো, তো আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়াবেন, মানুষের কাছেও আল্লাহর কাছেও। আয়াত হাদিসের তরজমাটা শেষ। আল্লাহর রসুল যে বললেন হাদিসে, নিজেকে যদি আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে বাঁচায় রাখা যায় তো আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। 2-3 মিনিটে এই কথাটার ব্যাখ্যা দিচ্ছি, তরজমা শেষ। পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহর ভাষায় এগুলোকে এক বচনে বলে মখলুক, বহু বচনে বলে মখলুকাত। বাংলায় বলে সৃষ্টি। যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন স্রষ্টা। এটাকে আরবিতে বলে মখলুক বা মখলুকাত। যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন মখলুকাতের বিপরীত খালেক, যার নাম ইসমে আজম হিসাবে পরিচিতি লাভ করেছে আল্লাহ, যার গুণবাচক নাম আছে আরো অনেকগুলো। সে আল্লাহ হলেন এক, লাম ইয়ালিদ ওয়া লাম। কি এই জায়গাটা সমস্যা কি? হ্যাঁ, সেই শুরু থেকে এ পর্যন্ত শুধু কথা আর কথা। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। কেউ অজে না আইসা কপাল খারাপ, আর কেউ অজে আসার পরে কপাল খারাপ। অজে আসছে ঠিক, কিন্তু কলবটার মধ্যে বয়ান ঢুকাইতে পারে না মোবাইলের কারণে। কপালটা ভালো, আল্লাহ হেদায়াত দান করেন। মোবাইল একটা মরণস্ত্রের নাম। কি অস্ত্র? মরণস্ত্র। এটা জিন্দা মরা, পুরা মরবে না, জিন্দা থেকে মরা। চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, দেমাগ নাপাক, পুরা জমিনের মধ্যে যা কিছু সব কিছু নষ্টের মূলে এখন যেটা দ্রুত গতিতে কাজ করে, এর নাম কি? মোবাইল। মা আর বাবা এর মাঝখানে পর্দা মোবাইল। পিতামাতা সন্তানের মাঝে বিভেদের পর্দা মোবাইল। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আমি আজকে এক জায়গায়, এই কথা বলিন না তো ভাই, আজকে এক জায়গায় গেছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে আসছি। তো কথায় কথায় তিনি বললেন, হুজুর আপনার ফেসবুকের সাথে আমি অ্যাড হতে চাই। কির সাথে? আমি বললাম আমার হায়াতে আমি ফেসবুক চালাই না এবং এ সম্পর্কে আমি অভিজ্ঞ না। আমার দিকে তাকায় রইলেন, বলেন হুজুর ফেসবুক ছাড়া কি চলা সম্ভব এই দুনিয়ায়? আপনি কিভাবে চলেন?
আমি বলি এমনিই চলি। আরো আশ্চর্য যে আমার মোবাইলে ইউটিউবও নাই, আর মোবাইল আমি কিনিও না। বহু আল্লাহর আশেকরা মোবাইল কিনে দেয়, তো বাটন মোবাইল চালাবো কিন্তু কিতাবাদি দেখি মাঝে মাঝে, এই জন্য বড় মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল চালাই। তো ফেসবুকও নাই, ইউটিউবও নাই, কোনো গোয়েন্দার লোক যদি চেক করে কিচ্ছু পাবে না মোবাইল। লোকটা দীর্ঘক্ষণ তাকায় রইল, কিভাবে সম্ভব ফেসবুক ছাড়া চলা। আমি বললাম, আমি এমন এক বক্তা, বাংলাদেশে যে এমন কোনো দিন নাই আর বয়ান নাই যে মোবাইলের বিরুদ্ধে বয়ান করি না। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন। এখন আসছে AI, একটা অকৃত্রিম বুদ্ধিমত্তার পরিচয়ে একটা অ্যাপস। অনেক অভিজ্ঞতা যারা দর্শনের পেছনে দৌড়ায়, গবেষক তারা বলেন দাজ্জালেরই একটা পূর্বাভাস এটার মাধ্যমে। এটার আরো ব্যাখ্যা আছে, আমি নিজের থেকে কিছু বলতে চাই না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। এটা আপনার সব তথ্য দিয়ে দিবে। আমি যদি বলি আজকে কামরাঙ্গীর চরে যাচ্ছি, ওখানে রবিউল আউয়াল চলতেছে, একটা বয়ান আমার দরকার। AI আমাকে বয়ান কোরআন হাদিস দিয়া সুন্দরভাবে, সহি হাদিস দিয়া আমাকে অনেক সুন্দর তথ্যবহুল আলোচনা বয়ান সাজায় দিবে। কে? তখন আমি বুঝবো এটা খুব ক্ষমতাশীল এক অ্যাপস। এটা কন্ট্রোল করে কারা? চরমনাইর পীর সাহেব, কামরাঙ্গীর চরের মাদ্রাসার হুজুরেরা গবেষণা করেন এটা কন্ট্রোল পাওয়ার কাদের হাতে। পৃথিবীর নিকৃষ্টতম দুশ্মন মুসলমানের ইহুদি, আমেরিকা, ইসরায়েল এটাকে কন্ট্রোল করে। আমাদের সান কফাল, কি কফাল যে এতদিন আমেরিকা দূরে ছিল, এখন ঢাকাতে ঘাঁটি বসাবার মোটামুটি স্বপ্ন পূরণের পায় তারা চলছে। দুঃখের বিষয় হলো বিরোধিতা করার মানুষ খুব কম। একজনে কালো চশমা চালায়া চোখে লাগাইছে, আয়নাগুলো কি কালো। কালো আয়না লাগায় বলতেছে বাতিগুলো কালো কেন, এলাকার মানুষ কেন কালো। একজন চক্ষুষ্মান ব্যক্তি বলে মানুষ ঠিক বাতিও ঠিক, তোমার চোখের চিকিৎসা করো। ইহুদি খ্রিস্টানদের 5-8 গোলামের বাচ্চাগুলো, এরা ইহুদিদের স্বপ্ন পূরণের ওই পথে হাঁটতেছে। একমাত্র বাধা দেয় এই জমিনে কোরআন সুন্নাহ ভিত্তিক চলনেওয়ালা আহলে হক উলামায়ে কেরাম। এরা বলতেছে আমরা ভালো, আলেম খারাপ। এই ফাঁদে পা দিয়া কিছু কিছু মুসলিম নামের মুনাফিকেরাও আলেমের বিরোধিতা করে। আমি গতকাল বলে আসছি, আজও বলি, সোনার বাংলাদেশ এমন একটি স্বর্ণের দেশ যেখানে কোনো বেঈমান আর নাস্তিক আলেমদের অনুমতি ছাড়া কথা বলার সাহস পায় না। কিন্তু এখনো বলতেছে কেন? আমাদের উলামায়ে কেরামের দূরত্বের কারণে। আর এই দূরত্বের পেছনে সব দোষ কোনো বেঈমানকে দিয়া লাভ নাই। আপনারা আলেমদেরকে দূরে দূরে সরায় ভাগ ভাগ করে রাখছেন। আপনারা ফেসবুকে লেখার মাধ্যমে যারা আমার পক্ষে আছেন বেশি লেখছেন, আর একজনারে গজব করে দিছেন। তার ভক্তরা আমাকে মাটির নিচে দাফন করে তাকে আসমানে উঠাইয়া দিছে। এজন্য আমি একজন ব্যক্তি বাংলাদেশে সব মাহফিলে বলি, উলামায়ে কেরাম না যারা, তারা যদি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। আলেমদের বিরুদ্ধে বলা আর লেখা মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কেউ এই অপরাধ করতে পারে না।
আল্লাহ হেদায়াত দান করুন। আলেমদের বিরোধিতা কেন? যুবকদেরকে বলছি, টাকা থাকলে 200-300 টাকা ব্যয় করে ব্যানার বানাও, ফেস্টুন বানায় বানায় বাজারের মোড়ে মোড়ে লাগাও। এই জাতির জন্য কিয়ামত পর্যন্ত নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম ছাড়া কেউ না, সব ধান্দাবাজ চান্দাবাজ। স্লোগান কম, কথা শুনেন। উলামায়ে কেরাম ছাড়া এই জাতির নিঃস্বার্থ বন্ধু নাই, সব বন্ধু স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। 1 মিনিটে একটা উদাহরণ দিচ্ছি। মহামারী করোনার কথা ভুলে গেছেন? সেই সময় বাবারে ধরছে করোনায়। ওই বাবার 2 কুলাঙ্গার শিক্ষিত সন্তান ট্রিপল মাস্ক লাগায়া দরওয়াজা জানালা বন্ধ করে রাখছে, বাবার লাশের কাছে যায় না, মরার ভয়। এলাকার গরিবদেরকে বলল টাকা দিব, লাশটা টেনে রাস্তায় ফেলে দেয়। বাবার লাশ রাস্তায় ফেলে দিল। সন্তান কুলাঙ্গার শিক্ষিতরা দরজা খুলে জানালা খুলে দেখলো না বাবার লাশ কুকুরে খেলো না জানাজা হলো। ইতিহাস মানুষকে আসমান পর্যন্ত উঠায় নাই। ভুলে যায় না, সেই সময়ে এই জমিনের শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা আলেমরা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা কমপ্লিট করে কবরে রাখলেন। আশ্চর্যের খবর, একজন হুজুরেও করোনায় মরে নাই। আধা মিনিটে আরেকটা উদাহরণ। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি যারা করে, সংক্ষেপে জবাব দিবেন, তাদের ডিউটি কত ঘন্টা বলেন? নিম্নে বেতন কত? নিম্নে 20,000। টেবিলের নিচে মুক্তার দানা তো আছেই বাম হাতে, তাহলে ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন। মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? বেতন কত? কোনদিন ইমাম আন্দোলন করেছে? নামাজের সূরা উল্টা পড়েছে? এজন্য ব্যানারে লেখো, এ জাতির নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম, বাকি সব চান্দাবাজ আর ধান্দাবাজ। আর কত আর কত জুলুম দেখবা চোখে তাকায়। কুকুর জবাই করে কষ্ট লাগে, মানুষ মারলে কষ্ট লাগে না। আল্লাহ হেদায়াত দান করুন। আরবে গেলাম, মানুষ কাঁদতেছে, সমস্যা ঘটায় কারা? কয় বাঙালি। আরবের কোন মানুষ বেশি সমস্যা করে না। কি করে তারা? রাস্তার থেকে এক যুবকরে ধরে নিয়ে অপহরণ করে টাকা দাবি করে। আর এক বাংলাদেশি। আল্লাহ আমার দেশের সমস্ত প্রবাসে যারা আছেন সবাইকে হেফাজত করেন। রাগ করতেছেন? আমরা এমন একটা ইসলাম মানি, এমন একটা কোরআন মানি যেটা আনকমপ্লিট কোরআন শরীফ। বুঝে শুনে জবাব দিয়েন। আমরা যে কোরআনটা মানি, আমরা যে ইসলামটা মানি, শিক্ষিত সমাজ বলবেন আমরা হুজুরেরা তো মানবই, আমগো জবাব দিয়েন না। যারা হুজুর না তারা বলেন আমাদের কোরআন কি আনকমপ্লিট, অসম্পূর্ণ? মানুষের জীবনের সব সমাধান আছে না নাই? যারা বলেন তারা বুঝাতে চান ইসলাম সব দিক থেকে পূর্ণ, একদিক থেকে অপূর্ণ। ইসলাম কি অপূর্ণ? তাহলে কেন বলেন ইসলামে রাজনীতি নাই? রাজনীতি করেন না মুমিন। ইসলামে রাজনীতি নাই বললে বেঈমান। একজনে নামাজ পড়ে না মুমিন, পড়ার আগ্রহ আছে, আর একজন নামাজ পছন্দ করে না বেঈমান। একজনে দাড়ি রাখে না মুমিন, আর একজন দাড়ি রাখা পছন্দ করে না বেঈমান। একজনে পর্দা করে না মুমিন, আর একজন পর্দা বিধান পছন্দ করে না বেঈমান। ব্যবধান আছে না নাই? দোনোজনারই দাড়ি নেই, একজন মুমিন আর একজন। কেন? যে মুমিন সে না রাখলেও রাখার কি আছে? আগ্রহ আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
হ্যাঁ, তো হাসরের ময়দানে রসুল বললেন, হাদিস, আল্লাহ সম্মান বাড়াবেন যারা গুনাহ থেকে, হারাম থেকে নিজেকে বাঁচাবেন। তো পৃথিবীতে সমস্ত মাখলুকতের ভেতরে একমাত্র শ্রেষ্ঠ মানুষ, একমাত্র, খুব খেয়াল করেন, মানুষের থেকে শ্রেষ্ঠ জিন? এই জবাব দেন সবাই। জিনেরা মানুষের থেকে দামি? ফেরেশতা নূরের সৃষ্টি তো জানেন। ফেরেশতা কিসের সৃষ্টি? মানুষ কিসের সৃষ্টি? জিন আগুনের সৃষ্টি। বলেন তো, নূরের সৃষ্টি ফেরেশতা দামি, আগুনের সৃষ্টি জিন দামি? কারা দামি? মানুষ। বলেন, মানুষ যে দামি, এই সমান আরো কেউ দামি আছে? নাই। আর সেই মানুষের মধ্যে শ্রেষ্ঠ যারা ঈমানওয়ালা, কারা? ঈমানওয়ালা। তো ঈমানওয়ালা আমরা, আবার এই ঈমানওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ যারা নবী রাসূলগণ, আর সমস্ত মাখলুক সহ নবী রাসূল সহ শ্রেষ্ঠ রহমতের নবী। আর সমস্ত নবীর উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। আবার আখিরি নবীর উম্মতের মধ্যে কোরআনওয়ালা, হাদিসওয়ালা, তাকওয়াওয়ালারা আরো শ্রেষ্ঠ। এরপরও আল্লাহ নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে যদি নিজেকে বাঁচাও, আল্লাহর দরবারে, মানুষের দরবারে মর্যাদা বেড়ে যাবে। আমি রাসূলের উম্মত হিসাবে মর্যাদা কম না বেশি? বলেন। আবার আমি রাসূলের উম্মত হওয়ার পরও আমি দাড়ি কাটা না, দাড়িওয়ালা, নামাজি, কোরআনওয়ালা, আলেম, মর্যাদা কম না বেশি? আল্লাহর নবী আমাকেও বলে, হারাম থেকে বাঁচিয়া থাক, মর্যাদা বেড়ে যাবে। মর্যাদা বাড়ার কোন সীমানা নাই। কেমনে বাড়ে? এখন তোরে 500 লোকে ভালোবাসে। এখন আপনারে কয়জন লোকে ভালোবাসে এইটা এখন গজবের ফেসবুক বইলা দিতেছে। তোমার ফলোয়ার কত? 1 লাখ। তোমার ভালোবাসার মানুষ কি? তবে এখানে মনে রাখিও, তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না, তোমাকে যিনি ভালোবাসে সে তোমার আসল বন্ধু। তুমি যাকে ভালোবাসে সে তোমার আসল, তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে 500 লোক ভালোবাসে, কয় হারাম থেকে দূরে থাক, তাকওয়ার উপরে চল, দেখবি সংখ্যা বাড়বে। কয় কত? কয় পুরা বাংলাদেশের মুমিনেরা আমাকে ভালোবাসে। আরো যদি তাকওয়ার উপরে চলো আরো ভালোবাসা বাড়বে। কেমন? কয় বেঈমানেরাও ভালোবাসবে, হিন্দুরাও ভালোবাসবে, ইহুদিরাও ভালোবাসবে, খ্রিস্টানেরাও ভালোবাসবে। আরো বাড়বে? কাহা আরো বাড়বে। যদি তাকওয়ার উপরে চলো, বিনয়ী হইয়া চলো, আল্লাহর ভালোবাসা আরো বাড়ায় দিবে সম্মান। এখন শুধু মানুষ তোরে ভালোবাসে, কিছুদিন পরে জঙ্গলের হিংস্র প্রাণীরাও ভালোবাসবে, গরু ভালোবাসবে, বাঘ তোমাকে ভালোবাসবে। ভালোবাসার প্রমাণ কি? তুমি যদি বাঘেরে বলো দাঁড়া, বাঘ দাঁড়ায় যাবে। যদি উড়ন্ত পাখিরে বলো দাঁড়াও, উড়ন্ত পাখি দাঁড়ায় যাবে। নদীর মাছকে যদি বলো দাঁড়াও, নদীর মাছ জায়গায় দাঁড়ায় যাবে। এমন ভালোবাসার ব্যক্তি জমিনে ছিল কি ছিল না? উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি, এত বড় তাকওয়াওয়ালা ওলিয়ে কামেল, জঙ্গলের ভেতরে গেলেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। গিয়ে দেখে একটা বাঘ গম্বুজের নিচে বসে বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, বাঘ বাচ্চাটা নিয়ে অন্যদিকে যা, বনি আদম এখানে আসছে, কারণ সবার থেকে দামি বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। যখন কইছে বাপ, বাচ্চা নিয়ে দৌড় দে। চাঁদপুর জেলা, এর পাশে কুমিল্লা জেলা। জানেননি কুমিল্লা জেলার পাশে একটা থানা আছে লালমাই? জানেন না?
লালমাই থানার মধ্যে একটা পাহাড় আছে, যে লালমাই পাহাড় বলে। কারি ইব্রাহিম যখন কথা বলছেন, বাঘ তার বাচ্চা নিয়ে লালমাই পাহাড়ের দিকে রওনা হয়ে গেছে। প্রশ্নকারীরা বলবে এটা কেমনে সম্ভব? আমি তোমাকে প্রথম জবাব দিব, এটা এমনিই সম্ভব। আমি দি পারি না। না, তুমি বেশি গাঞ্জা খাও তো পারবা, আলেমেরে গালি দাও পারবা। খোদার কসম, এখনো যদি জিহ্বাটারে পবিত্র রাখতে পারো, জিহ্বা দ্বারা গালি দিবা না, মিথ্যা কথা বলবা না, গীবত করবা না, যদি এখন এই জবান দিয়ে আল্লাহর কাছে তুমি যা চাইবা সাথে সাথে আল্লাহ দিয়ে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর ঘড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। কারি ইব্রাহিমের কথা বাক শুনেনি, কথা বলেন না কেন? শুনে। এই কুদরতি ক্ষমতা কার? আচ্ছা, এখন যারা এত বুঝতেছে না তাদের কাছে একটা বাংলা দলিল দেই। কি দলিল? গ্রাম অঞ্চলে গরু দিয়া হাল চাষ করেনি, আপনারা জানেন? আচ্ছা, যারা চাষ করে গরু দিয়া, লাঙ্গল জোয়াল চালায়, এরা কি মেট্রিক পাস, বিএ পাস, না লাঙ্গল পাস? মোটামুটি সাধারণ মানুষ, তাই তো? নামাজ নাই, তেমন আমল আখলাক ভালো নাই। সত্য কথাটা স্বীকার করেন। যারা চাষাবাদ করে তারা অনেক শিক্ষিত না, সাধারণ মানুষ। বলেন তো তাদের কথা গরু শুনেনি? সত্য কথা স্বীকার করেন। গরুডারে যখন বলে দাঁড়া, দাঁড়ায়নি, ডানে যা যায়নি, বামে যাইতে বললে যায়নি। একটা মূর্খ চাষি বেনামাজির কথা যদি গরু শুনতে পারে, একজন জিকির করনেওয়ালা আল্লাহওয়ালার কথা কেন বাঘ শুনবে না? থাকো বাদ আবু আতিশ বান্দান, মামানো তু মুর্দাবা হক জিন্দা। এ যারা বুঝে না রাখা উলিয়া উলিয়া, এই জন্যই তো মানি না। গাঞ্জাখুরি কথা কয়, বলে না? বলে না? সন্ধ্যাবেলা 500 হাঁস আছে, হাঁস 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 আছে না গ্রাম অঞ্চল? এডি পানির মধ্যে ডুবায়। সন্ধ্যাবেলা মালিক যখন আম্মা জান হইয়া ডাক দিছে, ওই হাঁসগুলো আসছেনি কি মায়ের কথা শুনে নাই? শুনছে। একটা মহিলার কথা যদি হাঁস শুই না ঘরে চলে আসে, আল্লাহওয়ালার কথা কেন ভিন্ন মাখলুক শুনবে না? নাম্বার 3, বলেন মানুষ দামি নাকি বাঘ দামি? মানুষ দামি নাকি বটগাছ দামি? মানুষ দামি নাকি পাহাড় দামি? মানুষ। অতএব মানুষের কথা পাহাড় শুনতে বাধ্য। কোন মানুষের কথা পাহাড় শুনবে? যেই মানুষটা আমার আল্লাহর কথা শুনবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কেবুয়াদ নিসবত তোরা। আমি হুজুর না, আপনি জবানকে পবিত্র করে আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ দিবেন। আল্লাহর কাছে চান, দেন না কেন? আপনার জিহ্বা না পাক। আরে মেয়ে, আপনারটা বাদ দেন, আমারটা বাদ নেই। সবাই বলে আমি মাওলানা। হ্যাঁ, আমি আসলেই মাওলানা, কিন্তু আসলে মানুষ হতে পারিনি। মাওলানা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস औदे रागर बून बशत ही जमाज आदमियत लहमो शहमो पशत नीस आदमियत जुजरे जाए
দোস্তেনিস। রহমতের নবী বাইতুল্লাহ কত দামি একটা ঘর না? কেমন দামি! কামরাঙ্গীর চরের মাদ্রাসা মসজিদে দিয়ে তাকাইলে কোনো সওয়াব নাই, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকবেন কোনো সওয়াব নাই, কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই ঘরের দিকে একটা নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে প্রথম নজরে আল্লাহ সব কবুল করে ফেলবেন। বাইতুল্লাহ এমন একটা ঘর, যেই বাইতুল্লাহর সীমানায় ঢুকিয়া একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। বাইতুল্লাহর এরিয়া কতটুকু জানেননি? ওই যে তাওয়াফ করে এতটুকু না, জেদ্দা বিমানবন্দর থেকে গাড়িতে যখন মক্কায় ঢুকে রাস্তার মাঝে একটা রেহাল আছে, রেহাল দেখছেন? ওই রেহাল হলো বাইতুল্লাহর সীমানার শেষ। ওই রেহালের এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই বাইতুল্লাহর এরিয়ায় ঢুকিয়া যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। এত বড় দামি একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর, এত দামি একটা ঘর আল্লাহ বানায় দিলেন। এরে নবীর আশিক, আল্লাহ পাক ওই ঘরের দিকে অল টাইম রহমতের নজর রাখেন। ওই ঘরের দিকে যদি কেউ তাকায় থাকে, কিছু বলেও না, শুধু তাকায় তাকায় দেখে আমার মালিকের ঘর, আমল নামায় অনবরত সওয়াব আর সওয়াব। এর নবীর আশিক, আল্লাহ এমন একটা হেদায়েতের ঘর আমাদের জন্য বানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ওই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে কোনো বেঈমান কিয়ামত পর্যন্ত ঢুকতে পারবে না, হারাম। এমনকি কোনো অপরাধীও যদি অপরাধ করে ঢুকে চোখের গরম দেওয়া যাবে না, হারাম। কেন? বলে বাইতুল্লাহর পুরো সীমানাটা নিরাপদ এরিয়া, এখানে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিরাপত্তা দিয়ে দিবেন কসম খাইয়া। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এমন একটা ঘর আল্লাহ বানায় দিলেন বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর সফর থেকে যদি কেউ বের হয়, নবী বলেন মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ বের হয়, বাইতুল্লাহর মুসাফিরটাও গুনাহ থেকে নিষ্পাপ বের হয়ে যায়। এর নবীর আশিক, আল্লাহ তাআলা মর্যাদা বাড়াবেন যদি হারাম থেকে নিজেরে বাঁচাও। আল্লাহ তাআলা ওয়াদা করে বলেন কোরআনের ভেতরে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয়, দুনিয়াতেই যারা গুনাহ থেকে নিজেরে বাঁচায় রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম বিনা হিসাবে তারে জান্নাত দিয়ে দিব। হাসরের ময়দানে দাঁড়াইয়া হিসাব দেওয়া বড় ভয়ঙ্কর এক হালাত। ওই দিনের ভয়টা কেমন ভয়, ও দুনিয়ার মানুষ কল্পনাও করা যায় না। এর নবীর আশিক, ওই হাসরের ময়দানের চিন্তা করে 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 নবী বলেন আমার অল্প বয়সে আমার চুল দাড়ি সাদা হওয়ার উপক্রম হয়ে গেল। রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসা করলেন, মরণটাকে তোমরা কত কাছে মনে করো? একজন সাহাবী দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের পরে আমি অপেক্ষায় থাকি জোহরের নামাজ পর্যন্ত, এর আগেও মরণ হতে পারে, ভয় লাগে। আর একজন সাহাবী বললেন, রহমতের নবী আমার মরণটা আমি মনে করি জোহরের নামাজ পড়ার পরে, আমার ভয় আসরের নামাজ পর্যন্ত থাকে, না জানি আসর পড়তে না পারি। আর একজন সাহাবী বলেন, আমি মরণটারে আরো কাছে মনে করি, বলে আসরের নামাজ আদায়ের পরে অপেক্ষায় থাকি মাগরিব না জানি পড়তে না পারি, আজরাইল এসে হাজির হয়।
ভয়। রহমতের নবী বলেন মরণ এত দূরে না, মরণ আরো কাছে, অনেক কাছে। বলে কত কাছে? রহমতের নবী বলেন ডান দিকে যখন সালামটা ফিরাই, বাম দিকে সালাম ফিরাইতে ভয় পাই মাঝখানে আজরাইল আসতে পারে। এরে নবীরা আশিক, আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর। আল্লাহ এজন্য বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যেই রহমতের নবীকে মক্কা নগরীতে পাঠাইছেন, ওই রহমতের নবীর কারণে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে গেল। রহমতের নবীও আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? আল্লাহর পবিত্র কোরআনে নবীদের নাম ধরে ডাকছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। কোরআনে আমার নবীর নাম ধরে কোথাও ডাকেন নাই। সমস্ত নবীদের নবুয়ত দান করেছেন আল্লাহ, সমস্ত নবীদের নবুয়তের জন্য বাছাই করেছেন আল্লাহ নিজে। সমস্ত নবীদেরকে রসুলের উপাধি দিয়েছেন নবীদের মধ্যে আল্লাহ। কিন্তু সব নবী আল্লাহর কাছে, রসুল আল্লাহর প্রিয়। আমার নবী আমার রসুল আল্লাহর কাছে বড় প্রিয়। ঈসা নবী আল্লাহর প্রিয়, মূসা নবী আল্লাহর বড় প্রিয়, ইব্রাহিম নবী আল্লাহর বড় প্রিয়। আমার নবীও আল্লাহর কাছে বড় প্রিয়। তবে ব্যবধানটা কি? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ একা হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আল্লাহর আশিক। আল্লাহ কার আশিক বলেন না কেন? রহমতের নবীর আশিক। সেই রহমতের নবী, যেই রহমতের নবীকে আমার আল্লাহ কত মর্যাদা দান করেছেন। শুধু মর্যাদার আয়াতগুলো যদি তেলাওয়াত করি অনেক সময় চলে যাবে। রহমতের নবীর কোনো ছেলে নাই। এমন এক সময় আসলেন যেই সময় কন্যাদের আরবের বেঈমানরা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না, বিধবা পছন্দ করে না। ওই সময় রহমতের নবীকে আল্লাহ পাঠাইয়া নারীদের মর্যাদা অক্ষুণ্ণ করলেন। রহমতের নবী সে তো আল্লাহর বাছাই করা পেয়ারা নবী। সেই নবীর শক্তি কত পূরণ, সারা দুনিয়ার সাথে তুলনা নাই। সেই নবীর 25 বছরের কালে যৌবন কত প্রখর, কত শক্তি। কিন্তু আমার আল্লাহর কুদরতি নিজাম 40 বছরের বিধবা নারী খাদিজাকে নবী বিয়া করলেন। নবীর প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা 40 বছরের বিধবা নারী। দুইজন স্বামী বিদায়ের পর তৃতীয় হিসাবে রহমতের নবী আসলেন। আম্মা জান খাদিজার সন্তান হলো একাধিক। রহমতের নবীর ঘরে পরে আসছেন। রহমতের নবীর কোনো ছেলে নাই, 4 কন্যা আল্লাহ দান করেছেন। ওই 4টা কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে। এর নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দেখায় দিলেন। রহমতের নবী আসিয়া বিধবা নারীকে বিয়ে করে প্রমাণ করলেন নারীর সম্মান দুনিয়ার কেউ যদি না দেয়, ইসলাম নারীর সম্মান দিয়েছে। এইটা না বুঝিয়া কিছু আম্মা জানেরা, সাথে কিছু লম্পটের দলেরা নাইমা রাস্তায় স্লোগান দেয় আমরা সমান অধিকার চাই। এরা নারীর সম্মান চায় না, এরা নারীর দুশ্মন, চরিত্রহীন লম্পট। ইসলাম ছাড়া নারীর মর্যাদা পৃথিবীতে কোনো ধর্মে, হিন্দু ধর্মের ভিতরে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, বৌদ্ধ ধর্মের কিতাবগুলো দেখো নারীর উপরে জুলুম। একমাত্র নারীর উপরে এহসান করেছে ইসলাম। এত বড় দামি নবী জীবনের ভরা যৌবনে বিয়া করলেন বিধবা নারী, তাও বয়সের কোনো সীমানা নাই। রসুলের বয়স 25, মা খাদিজার বয়স 40। এবং আম্মা জান খাদিজা যতদিন দুনিয়াতে হায়াতে বেঁচে ছিলেন, রহমতের নবী কোনদিন দ্বিতীয় বিবাহ করেন নাই। বরং নবীর 11 জন বিবির মধ্যে কুমারী বিবি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রহমতের নবী 6 বছর বয়সে আম্মা জান আয়েশার সাথে বিয়া হয়ে গেল। আম্মা জান আয়েশাকে 9 বছর বয়সে নবীর ঘরে নিয়ে আসলেন।
18 বছর বয়স যখন আম্মাজানের হয়, রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা মনে থাকলে বলেন, আম্মাজান আয়েশা নবীর ঘর করলেন কতদিন? কয় বছর? 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে নবী চলে গেলেন, ঘর করলেন কতদিন? 6 বছর, 9 বছর। আর আমগো সোনার বাংলায় তো 18 বছরের বোনদের বিয়েই হয় না, বয়স হয় নাই, আকাম করার বয়স হয়ে গেছে, বিয়ার বয়স হয় নাই। এখনো ইমাম সাহেব বলবে, ইমাম সাহেবের চাকরি নরবরে, কথা বলেন না কেন? বলবে বাল্য বিবাহ বন্ধ, ইসলাম কয় হালাল, আর দুনিয়ার নাস্তিক বেঈমান রাখায় হারাম। ইমাম সাহেব যদি জুমার খতিব বয়ান করে, চাকরি নরবরে, বলবে হুজুর 1 মাসের জন্য বাড়িতে ঘুরাইয়েন। আছে না নাই? সমস্যাটা কেন? কয় শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে জিবরাইল ফেরেশতা। কারা দিছে? মজা লাগায় কও। ভোটের আগের রাত্রে যারা টাকা খায়, এরা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, কুলি করলে আর গন্ধ থাকবে না। কিন্তু যারা ভোটের আগের রাত্রে টাকা খাবে, জাহান্নামের আগুন ছাড়া এদের শরীর পবিত্র হবে না। আল্লাহ হেদায়াত দান করুন। তবে আমাদের হুজুরেরা নতুন করে বলতেছে না খাও, যেহেতু খাবাই, আর কম খাইয়া লাভ কি? সবগুলির থেকে সাইয়া সাইয়া খাবা, খাইয়া বলবা যে টাকা আমগো থেকে চুরি কইরা চান্দাবাজি করে নিছো, আমগো দে, খাইয়া লইয়া ভোটটা দিবা ইসলামের পক্ষে। টাকা খাইতে কম খাইও না, যেহেতু খাবাই, আর কম খাইয়া লাভ কি? খাইয়া এরপরে ওরে সালাম দিয়া ভোটটা দিবা ইসলামের পক্ষে। কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ হেদায়াত দান করেন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब आर ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। আল্লাহর আদালত কেমন ভয়! রহমতের নবী বলেন, হাসরের ময়দানের ভয় বড় কঠিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রহমতের নবীর ঘর করলাম 9 বছর। রহমতের নবীকে মাঝে মাঝে তাকায় দেখতাম, আমার হুজরায় বসে নবী গুন গুন করে কান্না করতে।
আমি ভয় পেয়ে যাইতাম না জানি আমার কোনো বেয়াদবির কারণে রহমতের নবী কষ্ট পেয়ে কাঁদে। আমি আসতে গিয়া আদবের সাথে জিজ্ঞাসা করতাম, রহমতের নবী আমার হুজরায় বসিয়া গুনগুন করে আপনি কাঁদেন কেন, কি বেয়াদবি করে ফেলেছি? মায়ার নবী বলেন, ও আয়েশা কোনো বেয়াদবি করো নাই তো কাঁদেন কেন? রহমতের নবী বলেন, দুইটা কারণে আমার বেশি বেশি কান্না আসে। এক, আমার মনে যখন খাদিজার কথা মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। খাদিজার কথা মনে পড়লে চোখে পানি আসে, কারণ খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী আর তুমি আয়েশা আমার সুখের সময়ের স্ত্রী। কেমন দুঃখ আমার, দুনিয়াতে এসে আমি বাবার চেহারাটা দেখতে পারি নাই। 6 বছর আমি মা হারা বড় অসহায় হয়ে গেছি। ওই সময় আমার আরবে কেউ আমার ভালো জানতো না, এমন এক অবস্থা আমার জীবন চলে গেল। আমার আরবের বন্ধু বান্ধব আপনজনেরা কালেমার দাওয়াতের কারণে আমাকে বিভিন্ন ভাবে টর্চার করত মানসিকভাবে। এক পর্যায়ে একদিন আর দুদিন না 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছে, পানি দেয় না, খানা দেয় না। আমি মুহাম্মদ গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। ওই সময় আমার পাশে কেউ নাই, খাদিজা আমার সহযোগিতার পাশে দাঁড়ায়ছিল। খাদিজা আরবের ভেতরে এত ধনী, কিন্তু সব সম্পদ আমাকে হাদিয়া দিয়ে দিছে। আর আমার পাশে আসিয়া খাদিজা গাছের পাতা চাবায় খেয়ে আমার পক্ষে সাপোর্ট করেছে। ওই খাদিজার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। আমার অন্তরে আসে আমি চোখের পানি রাখতে পারি না। কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর হালাত। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাসরের ভয়ঙ্কর হালাত আবার কেমন হবে? মায়ার নবী বলেন, আয়েশা সমস্ত নবী রাসূল সহ হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, ওদিকে সূর্যটাও নিচে নেমে আসবে, আমার আল্লাহ আদালতে বসবেন, কেউ আর থাকবে না। আল্লাহ পাক আদালতে রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে আয়েশা, কিয়ামতের ময়দানে একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা পুড়িয়া তামা হয়ে যাবে, ওদিকে নারী পুরুষ সব উলঙ্গ, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। চিৎকার দিয়া জাহান্নাম বলবে, ও আল্লাহ বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালারা কই, গুনাহগারেরা কই, আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। আমার নবী বলেন, আয়েশা সূর্যের গরমে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা পর্যন্ত কান্নায় বিভোর। আদম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার উপায় কি হবে, আজ আমার উপায় কি হবে? মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। উম্মতেরা পাগলের মতো দৌড়াবে। সূর্যের গরম সহ্য করা যায় না। ও কামরাঙ্গীর চরের মুসলমান বাবারা, বৃদ্ধ বাবাজিরা, যুবকরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, গরম সহ্য করতে পারি না রে বাবা। দুনিয়ার গরম যে এত কঠিন, এর থেকে হাজার 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 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের গরম। দুনিয়ার গরম সহ্য করতে যদি না পারি, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা? দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারো না রে যুবক। গুনাহ নিয়ে নামাজ বাদ দিয়া দাড়ি কামাইয়া বেপরদার গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবা? এসির বাতাসেও তোমার আমার ঘাম কমে না। হাসরের ময়দান তো আরো কঠিন। রহমতের নবী কান্না করে বলেন, আয়েশা কিয়ামতের ময়দানে উম্মতেরা পাগল হয়ে দৌড়াবে, উলঙ্গ নবীদের কাছে যাবে সুপারিশের জন্য। আদম নবী বলবে, আমি সুপারিশ করতে পারবো না।
ঈসা নবী বলবে আমি পারবো না, মুসা নবী বলবে সুপারিশ করতে পারবো না। আল্লাহ বড় রাগান্বিত আওয়াজ দিছেন, লিমানিল মুলকুল ইয়াউমের সাইনবোর্ড লাগায় দিছেন। আমার আল্লাহ আজকে বড় রাগ হয়ে গেছেন। আল্লাহ ধমক দিয়া চিৎকার দিয়ে বলবে কুদরতি আওয়াজে, ও দুনিয়ার রাজা বাদশারা আয়, দুনিয়াতে কত মাস্তানি বাহাদুরি করেছো, আজকে আমার সামনে রাজত্ব দেখায়া দাও। আল্লাহর প্রশ্নের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন সময় উম্মতের কি উপায় হবে? আমার নবী বলেন, ও আয়েশা, ওই সময় উম্মতেরা সব নবীদের থেকে ঘুরে ঘুরে খুঁজবে রহমতের নবী কই, আমাকে তালাশ করবে রহমতের নবী কোথায়। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা আপনারে কোথায় তালাশ করবে? রহমতের নবী কাঁদেন আর বলেন, আয়েশা, আমি তখন আমার মালিকের সামনে মাকামে মাহমুদ, মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তায়, আদম নবী কান্না করবেন নিজের জন্য। একমাত্র আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব সেজদায় পড়িয়া, একবারও নিজের চিন্তায় কান্না করব না। আমি বারবার কান্না করব আর বলবো, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার আল্লাহ পাক তখন দয়ার নজর দিয়ে বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আপনার উম্মত গুলো ধরে ধরে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনি কি করবেন? রহমতের নবী বলেন, আমি তখন উম্মত গুলো ধরে ধরে আমি জান্নাতের রাস্তায় নিয়ে যাব। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতরে উম্মতের চিনবেন কি করে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত,